ইসমাইল জাবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, এইজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, এইজন্য তাকে উপাধি দিয়েছেন মুসা কালিমুল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জবেহ করার জন্য চেষ্টা করেছেন তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই শব্দ দিয়ে ডাক দেওয়ার কারণে তিনিও প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জাবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেকটা কালিমার দ্বিতীয় অংশ নবীরা সিলেক্ট করা নাই, আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, আল্লাহর পক্ষ থেকে সিফাত নাজিল হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি মুহাম্মদ নিজে বলেছে যে আমাকে আজকে থেকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে? এটা কে বলে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, শুধু বলে দেন নাই, জান্নাতের গেটের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর এই নামটা লিখে রেখেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দোয়া করতে করতে আল্লাহর রাসূলের এই দোয়া যখন তার চোখের সামনে ভেসে উঠল, আমি জান্নাতের গেটের মধ্যে একটা কথা দেখেছিলাম, মনে হয় এই মানুষটি আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ প্রিয়, এজন্য তিনি জান্নাতে লিখে রেখেছেন। তিনি পরবর্তীতে বিশ্ব নবীর নাম নিয়ে দোয়া করার ফলে আল্লাহ পাক তার দোয়াটাও কবুল করলেন। সুবহানাল্লাহ। এজন্য নবীরা ইচ্ছা করে দাওয়াত দেন প্রত্যেকটা নবী, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দাওয়াত দিয়েছেন। কোন নবী বলেন নাই যে তোমরা আমার ইবাদত করো, আমার কথা শোনো, এই কথা কেউ বলে নাই। প্রত্যেকটা নবীর একটাই দাওয়াত ছিল যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর ইবাদত করো। ইবাদতটা করবে আল্লাহ, তবে পন্থা হিসেবে কিভাবে করতে হবে এইটা অনুসরণ করতে হবে নবীদের। কিভাবে করব, কোনভাবে ইবাদত করব, এগুলো অনুসরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছিলেন, আর নবীদেরকে তুলে নিয়ে গেছেন। এখন নবীদের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরাই, আলেম উলামায়ে কিরাম, হুফাজে কিরাম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন খলিফা। এই খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে, আলেমদের প্রতিনিধি, নবীদের প্রতিনিধি হিসেবে আলেমরা কাজ করবে, কিন্তু দায়িত্ব সাধারণ পাবলিক থেকে এড়ানো যাবে না। প্রত্যেকটা বনি আদমকেই এই খলিফা হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ পাকের খলিফা হিসেবে আমাদের কাজ করতে হবে। কার পছন্দ হবে, কার পছন্দ হবে না, এইটা আমাদের দেখার নয়। বিষয়টা ভালো করে লক্ষ্য করেন। এইখানে স্পিকারে আমি যে কথাটা বলবো, ওই বক্স কিন্তু সেইটাই ডেলিভারি দিবে। আমি যদি এখানে কথা বলি, বক্স কিন্তু কথাই ডেলিভারি দিবে। এখানে গান হবে, বক্স গান ডেলিভারি দিবে। এখানে বাজনা হবে, ওইটা তাই ডেলিভারি দিবে। এই স্পিকারে কথা যা হবে সেটা অ্যামপ্লিফায়ারে যাবে, অ্যামপ্লিফায়ার থেকে বক্সে যাবে, বক্সটা সেটাই ডেলিভারি দিবে। ঠিক তেমনি ভাবে কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, হাদিসের কথা, কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে ছেড়ে দিয়েছেন। ওখান থেকে যে কথাগুলো স্পিকার আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, স্পিকার হয়ে অ্যামপ্লিফায়ার নবীরা, নবীদের হয়ে ওই যে বক্স উলামায়ে কেরামরা ডেলিভারি দিচ্ছে। আমরা আল্লাহর কথাগুলোকে নবীদের মাধ্যমে প্রসেসিং হয়ে আমাদের কাছে আসছে, আমরা ওটা ডেলিভারি দিচ্ছি। সুতরাং ওখান থেকে যে কথাগুলো আসছে উলামায়ে কেরামরা সেই কথার বাইরে করতে পারে না, যেতেও পারে না। যেমনি ভাবে বক্স যা করে ঠিক আমরাও সেটাই করি। এজন্য দোষ হলে আমাদের হতে হবে কেন? ওই বক্সের দোষ। এখানে যে বলবে সেই কথাটা যদি বক্স যদি আলাদা চেঞ্জ করে বলতো তাহলে বক্সের দোষ হতো, কিন্তু সেটা তো তারা তো সেটাই বলছে। উলামায়ে কেরাম তো আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের কথা বলে। আল্লাহ পাক যেভাবে বলেছেন সেইভাবেই নবীরা, নবীদেরকে শিখিয়ে দিয়েছেন। নবীদের মাধ্যমে প্রসেসিং হয়ে আমরা সেই কথাগুলো ডেলিভারি দিচ্ছি। এজন্য আমাদের কেন দোষ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছে। এজন্য বলব, কোন দলের দিকে দাওয়াত দিবেন না, আপনি যেই দলেই করেন না কেন। যদি কোনো মানুষ তাবলীগ করে, তাকে তাবলীগ ভালোভাবে করতে বলেন। যদি কেউ চরমনাই করে, ভালোভাবে করতে বলেন। আপনার নিজের দলের দিকে দাওয়াত দিবেন না। যেই মানুষগুলো ভুল পথে আছে তাদেরকে সংশোধন করে করার দায়িত্ব আপনার।
ছোট ছোট মাসালাগুলো নিয়ে ইখতিলাফ করে দ্বন্দ্ব তৈরি করবেন না, সম্পর্ক নষ্ট করবেন না। আপনি জানেন এমনটি মনে করবেন না যে আপনি যেটা জানেন ওইটাই সঠিক, আরেকটা যে জানে ওইটা ভুল, এটা মনে করা যাবে না। আজকে আমাদের এই ছোটখাটো বিভ্রান্তির কারণে বড় বড় সমস্যাগুলো তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দায়িত্ব দিন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহর নির্দেশ, জমিনের মধ্যে যাদেরকে আমি প্রতিনিধি বানিয়েছি, যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, যাদেরকে আমি প্রতিষ্ঠা দান করেছি, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, এই মানুষগুলো প্রথমে তারা কাজ করবে আকামুস সালাত, প্রথমে তারা নামাজ কায়েম করবে। মুসলিমদের দায়িত্ব হচ্ছে যারা মুসলমান দাবি করে। মুসলমান এমন একটা জিনিস যেটা নিজের দাবি করলে শুধু মুসলিম হওয়া যাবে না। যেমন টাকা পয়সা দিয়ে ভোট নিয়ে না নিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়া যায়, কিন্তু মুসলমান দাবি করলে সে মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান হিসেবে স্বীকৃতি দেয়া না হবে আল্লাহর পক্ষ থেকে। আপনি মুসলমান মুসলমান বলে দাবি করলেন, কিন্তু আল্লাহ বললেন যে না, মুসলিম না। কারণ সূরা বাকারার প্রথম দিকে বলছে এমন কিছু মুসলিম আছে, এমন কিছু মানুষ আছে এরা নিজেদেরকে ঈমানদার দাবি করে, আসলে আদৌ তারা ঈমানদার নয়। এটা আল্লাহর কথা। যারা ঈমানদার নয় তারা নিজেরা যতই দাবি করুক আমি ঈমানদার, আমি মুসলিম, আল্লাহর পক্ষ থেকে যদি মুসলমান স্বীকৃতি দেয়া না হয় তাহলে তার দাবি করা আর না করা সমান। আল্লাহ পাক বললেন যে প্রতিনিধি আমি বানালাম, এই প্রতিনিধিরা যারা তারা ক্ষমতা পাবে, তারা যে সকল ব্যক্তিরা তাদের নিজেরা প্রতিষ্ঠিত ক্ষমতা, মানে এমন না খালি শাসন প্রশাসক না, আপনার পরিবারের ক্ষমতা, আপনি অভিভাবক। নবীজি হাদিসের মধ্যে বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেককেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন যে অফিসে চাকরি করে সে অফিসের বস নামাজের সময় হবে, আযান দিতে ঘোষণা করবে, তিনি নিজে ইমামতি করে নামাজ আদায় করবেন, এটাই তার দায়িত্ব। কিন্তু আমাদের অফিসের বসেরা কি নামাজ পড়তে পারে? পড়তে পারে, পড়াইতে পারে না। পড়তে তো পারে কম বেশি, সূরা কেরাত চাই পারো, কিন্তু পড়ানোর দায়িত্ব আল্লাহ বললেন যে এদের দায়িত্ব হচ্ছে এরা ইমামতি করবে। কিছু কিছু নেতা আছে মুসলিম বিশ্বে আমরা দেখতে পাই, যেমন তুরস্কের এরদোগান, উনি চাইলেও নামাজ পড়াতে পারেন, এই ক্ষমতা তার আছে, সে একজন হাফেজে কোরআন। নেতা তো এমন হবে যে যে অফিসে চাকরি করবে বিচারপতি, তিনি আযান দিতে বলবেন, নামাজের সময় হবে, তিনি ইমামতি করবেন। কিন্তু আমাদের দেশের যেই সকল পদে, ভালো ভালো পদে যারা আছে, যে অফিসের যে বস, উনি নামাজ পড়া তো দূরে থাক, সালামটাও ঠিক মতো দিতেও পারে না, নিতেও পারে না। আসসালামু আলাইকুম সালাম দিলেও আসসালামু আলাইকুম, আসলে কি আসসালামু আলাইকুম শব্দটা আসসালামু আলাইকুম সে দিতেও পারে না। যদি আপনি সুন্দরভাবে সালাম দেন, সে সালামটা ভালোভাবে নিতেও পারে না। ওয়ালাইকুম সালাম শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারে না। নামাজ পড়াবে কোন কায়দায়? অথচ আল্লাহ বললেন যে এদের দায়িত্ব হচ্ছে, এরা যেহেতু ওই পদে সমাসীন, ওরা ওই পদে থেকে তারা যেমনি ভাবে নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। খালি নিজে নামাজ পড়লেই হবে না, তার নিচে যারা কর্মকর্তা কর্মচারী আছে প্রত্যেককে নিয়ে তিনি নামাজে দাঁড়াবেন, নামাজের ইমামতি করবেন। এরকম বিষয়টা কিছু কিছু জায়গা আছে, যেমন ইসলামী ব্যাংকে আছে, নামাজের সময় হলে জামাতে নামাজ আদায় করে তারপরে আবার কার্যক্রম শুরু হয়। কিছু কিছু জায়গায় আছে, দু একটা জায়গায়, খুব কম, বেশিরভাগ জায়গায় নাই। অথচ এই নির্দেশ কিন্তু আমাদের বানানো কোনো নির্দেশ না, স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ বললেন প্রথম নাম্বার আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নিজেই খালি পড়বে না, তার অধীনস্থ সকলকে পড়াবে। আপনার পরিবারে আপনি যে আমির সাহেব, আপনি যে অভিভাবক, আপনি আপনার পরিবারের সকলকে নামাজ আদায় করাবেন। তারপরে বললেন ওয়াতাউজ যাকাত, আর যাকাত আদায় করবে। যে যে দায়িত্ব আছে
তার অধীনস্থ প্রত্যেককেই যাকাতের ব্যাপারে তিনি তাগিদ দিবেন, বলবেন। তাদের থেকে যাকাত সংগ্রহ করে তিনি গরিবদেরকে মাঝে বন্টন করে দিবেন। এই দায়িত্ব হচ্ছে একজন যেই পদে আছেন সেই পদের তার নিচে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আদায় করবেন। এই দায়িত্ব তার। আমরা যদিও আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ওইভাবে যাকাত আদায় হয় না, মানে কিছু কিছু হয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, তবে শতভাগ যদি যাকাতের ব্যবস্থা চালু থাকতো, সুদ ভিত্তিক যদি না হতো, যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা যদি এই দেশে চালু থাকতো, একটা গরিবও থাকতো না এবং শান্তিতে ভরপুর থাকতো, চিন্তাই হতো না, রাহাজানি হতো না। যাকাত ভিত্তিক যদি ব্যবস্থা থাকতো, একটা রিপোর্টে দেখেছিলাম ব্রাক ব্যাংকের, যে যদি এদেশের মানুষ 25% যাকাত অনুযায়ী জীবন ব্যবস্থা চালাতো, তাহলে এই দেশের 2 বছরের মধ্যেই যাকাতের টাকায় গরিবরা ধনী হয়ে যেত, মানে স্বাভাবিক ব্যালেন্স চলে আসতো। কোনো গরিব না খেয়ে থেকে, কোনো গরিব না খেয়ে মারা যেত না, কোনো কষ্ট করে মারা যেত না। কিন্তু যাকাত ব্যবস্থা আমাদের ধ্বংস হয়ে গেছে। সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা, এই সুদের কারণে যারা ধনী তারা আরো ধনী হয়, যারা গরিব তারা আরো নিঃস্ব হয়ে যায়। আল্লাহ বললেন 2 নম্বর কাজ করবে, যাকাত বন্টনটা ন্যায় নীতির সাথে করবে। 3 নম্বর আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আর 3 নম্বর এরা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু গোলামিও করা যাবে না, কোনো ভাইকে বেকায়দায় ফেলা যাবে না। মিশরের গভর্নর উকবা ইবনে আমরকে দায়িত্ব দিয়েছিলেন, মিশনের গভর্নর উকবা ইবনে আমর, তার একজন পিয়ন ছিল, কেরানি ছিল, নাম হচ্ছে আবুল হাইসাম। এই আবুল হাইসামকে একজন ব্যক্তি, আবুল হাইসাম দোকাইন, তিনি দেখলেন কিছু লোক মদ পান করতেছে। তিনি আমির সাহেবের কাছে গিয়ে বললেন, উকবা ইবনে আমর, আমি কিছু লোক দেখলাম, আমার প্রতিবেশী কিছু লোক আছে, এরা নেশা করতেছে, মদ পান করে। আমি যাই গিয়ে পুলিশের কাছে খবর দেই।